আজ থেকে শুরু হলো গোঘাট গ্রন্থ মেলা এবং সেখানে বর্ণাঢ্যভাবে তার সূচনা ঘটেছে। অনেকেই এসেছিলেন, রাজ্যের দুই মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র এসেছিলেন কবি জয় গোস্বামী এবং আরো অনেকে। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন গোঘাটের বিধায়ক, গ্রন্থ মেলার প্রধান উদ্যোক্তা মানস মজুমদার। মানসবাবু, আজকের দিনটা কেমন কাটলো? দেখুন, আজকে আমাদের গোঘাট গ্রন্থমেলার আজকে দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় বছরে আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উদ্বোধনী অনুষ্ঠান আজকে যেহেতু সামনে ঐতিহাসিক চিকাগো বক্তৃতার 125তম বর্ষপূর্তি উপলক্ষে এই গ্রন্থমেলা, যার জন্য কামারপুকুর চটিতে যে স্বামীজির মূর্তি আছে সেই মূর্তিকে মাল্যদানের মাধ্যমে সম্মান জানিয়ে আমাদের কামারপুকুর মঠ অনুষ্ঠানের সূর্য মহারাজ স্বামী লোকাচল মন্ত্রী ওনাকে নিয়ে কামারপুকুর চটি থেকে বিভিন্ন যারা ছেলেমেয়েরা আছে তাদের শোভাযাত্রা আকারে সেই শোভাযাত্রা কামারপুকুর বাংলোর সামনে পরিদর্শন করে এসে মেলাতলা যে মাঠে গ্রন্থমেলা হচ্ছে সেই মাটির জড়ো হয় এবং সেখানে মাঝখানেই মন্ত্রী তপন দাশগুপ্ত এবং মন্ত্রী অসীমা পাত্র এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবুল বাশার তিনি এই পদযাত্রায় পা মেলান। এবং শোভাযাত্রার পরে সাহিত্যিক আবুল বাশার তিনি আমাদের যে বইমেলা সেই বইমেলার ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন। তারপরে আমাদের রাজ্যের মন্ত্রী সদ্য তপন দাশগুপ্ত মহাশয় তিনি আমাদের এই বইমেলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা এবং প্রথম ধাপ, এবং তারপরে মঞ্চে স্বামী লোকাত্মানন্দজি মহারাজ প্রদীপ প্রজ্বলন করতে আজকের যে বইমেলা সেই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবং এই বইমেলায় আমরা প্রথম দিনেই আমাদের মধ্যে পেয়েছিলাম কবি সাহিত্যিক আবুল বাশার প্রথম পর্বে, তারপরে আমাদের আরো অনেক কবি সাহিত্যিকরা ছিলেন সেখানে। মন্ত্রী অসীমা পাত্র ছিলেন, তপন দাশগুপ্ত ছিলেন, আমাদের পার্শ্ববর্তী বিধানসভা আরামবাগের কৃষ্ণচন্দ্র সাতটা বিধায়ক তিনি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আমাদের দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান খাড়া ছিলেন। এরকম আরো প্রখ্যাত ব্যক্তিরা এই জগতে তারা শিল্পগুরু হরিপ্রসাদ, তারপরে আরো অনেকে ছিলেন। এবং প্রথম পর্যায়ে যে উদ্বোধনী অনুষ্ঠান সেই উদ্বোধনী অনুষ্ঠান খুব ভালোভাবে শেষ হওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে কবি সাহিত্যিক জয় গোস্বামী তিনি এসে উপস্থিত হন। তার এবং অরুণ চক্রবর্তী তাদের, এবং কবি জয় গোস্বামী তিনি নিজের কবিতা সমগ্র, সেই কবিতা সমগ্র থেকে একটি কবিতাও পাঠ করেন এখানে। এবং এইভাবেই আজকের যে প্রারম্ভিক অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ সমাপতা, তৃতীয় ধাপে জেলা যুব সভাপতি শান্তনু ব্যানার্জি, খাদ্য কর্মাধ্যক্ষ আব্দুল জব্বার সহ আরো অনেক জনপ্রতিনিধি তারা এসে উপস্থিত হন। এবং প্রথম দিনে আমরা যে বইমেলার যে স্টল, সেই বইমেলার স্টলে প্রায় 80টার মতো স্টল, বেশিরভাগই নামি দামি পাবলিশার তাদের স্টল, এবং কয়েকটা আমাদের লোকাল যে সমস্ত হস্তশিল্প বা অন্যান্য শিল্প রয়েছে, কাঁচা পিতল শিল্প, শিল্পের কয়েকটা স্টল ছিল। তারপরে আপনার স্টল ছিল। এরকম এই সংখ্যাটা একদম নগণ্য, না থাকলে নয়, এরকম আছে। ম্যাক্সিমামটাই আমাদের আনন্দ দেশ, তারপরে পারুল, এলাই, এরকম প্রকাশন যারা আজকে মেলায় বইয়ের সম্মান নিয়ে উপস্থিত হয়। এবং স্কুলের ছেলেমেয়েরা তারাও বই কেনে, 5-7টা স্কুলের ছেলেমেয়েরা আজকে এসেছিলেন। অনেক মানুষ আছে যারা তারাও আজকে এই মেলায় বই মেলেন। আজকে প্রাথমিকভাবে বইমেলা প্রথম দিন, এবং প্রতিদিন আমরা বলতে পারি কিভাবে আমরা বইমেলাটা শুরু করেছি। আগামী 7 দিন যে মেলাটা চলবে, আমাদের গত বছরের যে বই বিক্রির হার, সেই বই বিক্রির হারটা আমরা আরো অনেক বেশি বাড়াতে পারবো এবং পাঠকের সংখ্যা গত বছরের থেকে আমরা বাড়াতে পারবো। এইভাবেই আজকে আমাদের বইমেলাটা শুরু হয়েছে। মানসবাবু, যে একটা বই কেনা স্কুলের কথা যখন বললেন, এরকম একটা কথা উঠছে যে সরকারি স্কুল, প্রাইমারি এবং হাই স্কুলকে এক প্রকার বাধ্য করা হচ্ছে যে একটা সার্টেন অ্যামাউন্টের বই কিনতেই হবে, এরকম কোনো মানে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আপনার তরফ থেকে দেওয়া হয়েছে যে কিনতেই হবে বাধ্যতামূলক? দেখুন, বাধ্যতামূলক বলে কিছু নয়, আমরা প্রত্যেকটা স্কুলের কাছে আবেদন করেছি। আপনারা তো
বই কিনতে হলে পরে সেই কলকাতায় গিয়ে আপনার বই কিনবেন বা অন্য কোনো জায়গায় বই কিনবেন। যেহেতু আমাদের এখানে বইমেলা হয়, এর আগে তো আপনারা ছেলেমেয়েদের নিয়ে বই মেলা দেখাতে হলে পরে সেই কলকাতা বইমেলায় যেতেন বা জেলার যে গ্রন্থমেলা আছে যেখানে হোক সেখানে যেতেন। তো সেই জায়গা থেকে যেহেতু আমাদের লোকালে গোঘাট গ্রন্থমেলা অনুষ্ঠিত হচ্ছে, এই জায়গা থেকে যদি আপনারা বই কেনেন, সেক্ষেত্রে যারা বই বিক্রি করতে আসে, বইয়ের সম্মান নিয়ে আসে, তারা উৎসাহিত হবে এবং আপনাদেরও যে যাতায়াত ভাড়া বা অন্যান্য যেগুলো দরকার এগুলো কিন্তু আপনাদের অনেকটা সস্তা হবে। সেক্ষেত্রে আমাদের যে আহ্বান, সেই আহ্বানে সব স্কুলের শিক্ষকরা সাড়া দিয়েছেন এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরাও বিষয়টা খুব ভালোভাবে যেভাবে এই কম্পিউটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ল্যাপটপের যুগে আমাদের বাড়ির ছেলেমেয়েরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ল্যাপটপ ব্যস্ত, সেই জায়গায় আমরা আবার সেই আমাদের ছোটবেলাতে সেই শৈশবকে আবার লুকিয়ে যায় বই পড়তাম, সেটাকে আমরা আবার সাধারণ ছাত্রছাত্রীদের রপ্ত করার চেষ্টা করাচ্ছি। এটা স্কুলের শিক্ষক থেকে শুরু করে গার্জিয়ান, অভিভাবক যারা তারা সবাই ভালোভাবে নিয়েছেন এবং এখানে বাধ্যতামূলক কোনো ব্যাপার নেই। আমরা সবাইকে বইমেলা কমিটির পক্ষ থেকে আহ্বান জানিয়ে এবং সেই আহ্বানে সবাই সাড়া দিয়ে এটুকু। ওকে, ধন্যবাদ গোঘাট বিধায়ক মানস মজুমদার আমার সঙ্গে